পাহাড়ের মানুষের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়েছে আম চাষ। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। নানা রঙের দেশি বিদেশি আমে ছেয়ে গেছে খাগড়াছড়ির পাহাড়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেক পাহাড়ি বাঙালি কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা করেছেন কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসময় পাহাড়গুলোতে হয় জুম চাষ হতো, না হয় খালি পড়ে থাকতো। তবে এখন পাল্টে গেছে প্রেক্ষাপট। পরিত্যক্ত টিলায় গড়ে উঠেছে হাজারো আমের বাগান। হাজারো পরিবার পেয়েছে নতুন অর্থনৈতিক ঠিকানা। পাহাড়ের প্রতিটি বাড়ির আঙিনায় গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হওয়ায় তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। দুটি আম বাগান রয়েছে আমার। প্রতিটি আম বাগানে বাৎসরিক প্রায় 6 থেকে 8 লাখ টাকা ইনকাম হচ্ছে। খরচ বাদ দিয়ে প্রায় 1 থেকে 2 লাখ লাভ হচ্ছে প্রত্যেক বাগান থেকে। বাগান করে আমের ব্যবসা করে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক তারা। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা। 30 জাতের আমের সমারোহ এখন খাগড়াছড়িতে। সারা দেশেই খাগড়াছড়ির পাহাড়ের আমের সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। লাল আমটা কিন্তু প্রচুর এখনো মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। পাহাড়ের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ। 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 4,421 হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাতটি বড় ধরনের কৃষি শিল্পে রূপ নিতে পারে বলে মনে করেন আম চাষ ও ব্যবসার সাথে জড়িতরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।